আর্মি র্যালির জন্য জরুরি কিছু ডকুমেন্ট। আপনি একদম ঠিক শুনছেন, টিএ আর্মি র্যালির জন্য জরুরি কিছু ডকুমেন্ট, যা বেঙ্গল ফোর্স একাডেমির ইউটিউব চ্যানেলের কমেন্টে ভরে পড়ে রয়েছে। স্যার, টিএ আর্মির র্যালিতে কোন কোন ডকুমেন্টগুলো আমাকে নিয়ে যেতে হবে, আর কোন কোন ডকুমেন্ট ছাড়া আমার চাকরিটা হবে না, আর কোন কোন ডকুমেন্ট আমার না থাকলে আমার র্যালি হয়ে যাওয়ার পরেও আমাকে ওখান থেকে গ্রাহ্য করবে না। মাই ডিয়ার অল অফ ইউ, আজকে এই সম্পূর্ণ ভিডিওটা সেই সমস্ত ভাইদের জন্য যারা টিএ আর্মি র্যালিতে যেতে চলেছেন আগামী 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ অ্যাকর্ডিং টু দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল। মাই ডিয়ার অল অফ ইউ, আজকের এই ভিডিওটা আপনার দেখা অত্যন্ত জরুরি, কারণ যারা যারা টিএ আর্মির র্যালিতে যাবেন আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করছি, যেই ডকুমেন্টগুলো আপনাকে এখনই জোগাড় করে ফেলতে হবে টিএ আর্মি র্যালির জন্য। ফার্স্ট অফ অল, জয় হিন্দ মাই ডিয়ার অল অফ ইউ। জয় হিন্দ মাই ডিয়ার অল অফ ইউ। টিএ আর্মিতে সবার প্রথম আপনাকে একটা জিনিস প্রথমেই একজন ব্যক্তিদের এই ভিডিওটা থেকে বেরিয়ে যেতে হবে। এদিকে এসো। নাম কি? মেয়েদের এই র্যালিতে অংশগ্রহণ করা যাবে না। মেয়েদের জন্য এই র্যালিটা নয়। টিএ আর্মি জাস্ট অনলি ফর মেল ক্যান্ডিডেট বা বয়েজ ক্যান্ডিডেট। তাই মেয়েরা যদি এই ভিডিওটি নাও দেখো, প্রবলেম কিছু নেই। অন্যান্য চাকরির ক্ষেত্রে জরুরি হতে পারে, শুধুমাত্র ছেলেরা যারা টিএ আর্মিতে যাচ্ছ এক এক করে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথম ডকুমেন্টের নাম আধার কার্ড। কি বললাম? অরিজিনাল আধার কার্ড আপনার কাছে থাকতে হবে। আর আধার কার্ড হয়ে যাওয়ার পরে যেখানে তোমার নাম, তোমার ঠিকানা, বাবার নাম স্পষ্টভাবে উচ্চারণ রয়েছে তেমন কোনো আধার কার্ডের কপি অরিজিনাল তোমায় নিয়ে যেতে হবে। সেকেন্ড নাম্বারে আসছে 16 কপি বা 20 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো, যার ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার হলেই চলবে, একরকম ড্রেসের মধ্যে তোলার চেষ্টা করবে। 16 কপি থেকে 20 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এটা হয়ে যাওয়ার পর তৃতীয় নম্বরে আমরা দেখব ডোমিসিয়াল সার্টিফিকেট। ডোমিসিয়াল সার্টিফিকেট বা মূল নিবাস প্রমাণপত্র। তুমি কোথায় বাসস্থান, তোমার জেলা কোথায়, তুমি কোন জেলার অন্তর্গত, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, তোমার পিনকোড কত, সমস্ত কিছু যেখানে ভ্যালিড ভাবে রয়েছে তার নাম ডোমিসিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা মূল নিবাস প্রমাণপত্র। 3 নম্বর ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে। এরপরে আসছে সব থেকে বড় জরুরি সূচনা। যদি তোমার টিএ আর্মিতে ট্রেডসম্যান টার্গেট হয়ে থাকে তাহলে আপনার শুধুমাত্র 8 পাসের মার্কশিট লাগবে, এবং যদি তোমার টার্গেট জিডি টিএ আর্মিতে জেনারেল ডিউটি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট লাগবে। আর যদি তোমার টেকনিক্যাল বা নার্সিং টার্গেট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। অর্থাৎ 10th, 12 আর 8 যে কোনো মার্কশিট তোমার থাকলেই হবে। প্রত্যেকটা সাবজেক্টে 33 ইচ সাবজেক্ট এবং ওভারঅল 45% থাকতে হবে। এরপর তোমার আসছে কাস্ট সার্টিফিকেট, মানে তুমি যদি এসটি হও বা এসসি হও বা ওবিসি হও, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট বা ওবিসি এ, ওবিসি বি, যে কোনো ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট প্রযোজ্য। যদি তুমি জেনারেলদের ক্যান্ডিডেট হয়ে থাকো মানে তোমার কোনো কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন নেই। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? এরপর আপনার আসছে এনসিসি সার্টিফিকেট। যদি আপনি এনসিসি করে থাকেন তাহলে এনসিসি সার্টিফিকেট। যদি আপনি কোনো স্পোর্টসের সাথে যুক্ত থেকে থাকেন, লাইক দ্য ডিস্ট্রিক্ট খেলেছেন, ন্যাশনাল খেলেছেন, সাব ডিভিশন খেলেছেন, ইন্টারন্যাশনাল যা খেলেছেন আপনি তার সার্টিফিকেট। এবং এর সমস্ত হয়ে যাওয়ার পর দুটো জিনিস টপ লেভেলের ভেরিফিকেশন হবে, যার নাম প্রথমেই আসছে এফিডেভিট। কথার অর্থ আপনাকে এই এফিডেভিটে প্রমাণ করতে হয় যে আমি যে র্যালিতে অংশগ্রহণ করছি বর্তমানে টেরিটোরিয়াল আর্মি বা টিএ আর্মিতে, সেই ক্ষেত্রে আমি এই র্যালিটা সম্পূর্ণ নিজের ইচ্ছায়, নিজের পরিশ্রমে এবং নিজের চেষ্টায় এবং নিজের রিস্কে দিচ্ছি। আমার এই র্যালিতে চলাকালীন যদি কোনো বিপদ ঘটে, আমার যদি কোনো রকম কোনো কিছু হয়ে যায় বা এক কথায় শহীদ হয়ে যায়, তাহলে এর জন্য সরকার দায়ী নয়, তুমি নিজে দায়ী। এই রিস্কি সার্টিফিকেটের নাম এফিডেভিট, যেটা তোমার ক্লিয়ার করতে হবে। এবং এরপরে আরও একটা আসছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, বা এক কথায় তোমার কোনো রকম কোনো ব্যক্তির সাথে কোনো রকম মারাপিট, ঝগড়া, অশান্তির জন্য পুলিশের খাতায় তোমার এফআইআর হয়ে গেছে কিনা তাই রিগার্ডিং। যদি তোমার কোনো রকম পুলিশের খাতায় রিপোর্ট খারাপ থাকে তাহলে জীবন ডাইরেক্টলি অসমাপ্ত বা সমাপ্ত। তুমি আর কখনো চাকরির জন্য অ্যাপিল করতে পারবে না। এর বাইরে আর কিছু নেই। এই সমস্ত ডকুমেন্ট মোট আমি 9টা বললাম, তার মধ্যে প্রত্যেকটা এলিজিবল নয়। যেমন কাস্ট সার্টিফিকেট
শুধুমাত্র তাদের যারা এসটি এসসি ওবিসি জেনারেলদের নয়, নট ফর এভরিওয়ান। এনসিসি সার্টিফিকেট নট ফর এভরিওয়ান, স্পোর্টস সার্টিফিকেট নট ফর এভরিওয়ান। আর একটা লাগবে পঞ্চায়েত থেকে ক্যারেক্টার বা আনম্যারিড সার্টিফিকেট, চরিত্রের প্রমাণপত্র, দ্যাটস অল। এই কয়েকটা জিনিস থাকলেই তুমি টি আর্মির জন্য অ্যাপিল করতে পারছো। ভালো করে প্রস্তুতি করো, সামনে মাঠ রয়েছে, ঠিকঠাকভাবে প্রস্তুতি করো, ফিজিক্যালের ওপর জোর দাও, কারণ প্রথমেই তোমার ফিজিক্যাল হবে 1600 মিটার, 5:45 টাইমিং থাকবে, তার মধ্যে ভালোভাবে তৈরি হও, প্রস্তুত হও। এই ভিডিওর মধ্যে বেঙ্গল ফোর্স একাডেমির কোনো নাম্বার শেয়ার করলাম না, তবু যদি কোনো প্রয়োজন হয় কমেন্টের মধ্যে তোমরা জানাতে পারো, এবং তোমরাও যারা টি আর্মিতে যাবো মেক শিওর ভালোভাবে প্রস্তুত হয়ে নাও। আচ্ছা, একসাথে বলবে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন এরপরে কি ভিডিও চান। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।